তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 25 নম্বর শ্লোক আলোচনা করব। আর 25 নম্বর শ্লোকে আত্মাকে আরো বিস্তারিত বর্ণনা করতেছেন, অর্থাৎ এই আত্মা অব্যক্ত, অচিন্তনীয় এবং অবিকার। আত্মার কখনো বিকার হয় না, তিনি অবিকারী। তো আমরা 25 নম্বর শ্লোক আমরা শ্রবণ করার পর এই শ্লোকের তাৎপর্যে শিলা প্রভুপাদ কি বর্ণনা করেছেন সেটা আমরা আলোচনা করব বা ব্যক্ত করব। চলুন আমরা 25 নম্বর শ্লোক শ্রবণ করি এবং এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটাই হচ্ছে আমাদের আজকের বিষয় বা জানার উপলব্ধি। অব্যক্তয়মচিন্ত বিকারম কার্যময়োচ্যতে তস্মাদেব বিদ্যাতনম নানা শাস্ত্র সুসিয়তসুম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, এই আত্মা অব্যক্ত ও অচিন্তনীয় অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তো এখানে এই শ্লোকে আমরা বুঝতে পারলাম ভগবান কি বললেন, আত্মা হচ্ছে অব্যক্ত, অবিকারী এবং অচিন্তনীয়, এবং কি তিনি সনাতন, নিত্য সনাতন। সেটাতে আমাদের শোক করার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ দেহের জন্য আমাদের শোক করার প্রয়োজন নেই। আমরা বারবার এই শ্লোকটা কেন পড়তেছি? কারণ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় ভগবান কৃষ্ণ তার সাংখ্য শব্দের বিশ্লেষণ করতেছেন। কারণ সাংখ্য শব্দ যদি বিশ্লেষণ করা না হয়, এই কলিযুগের মানুষ দেহকেই তার সর্বস্ব বলে মনে করবে। এই জন্য আমরা দেখতে পাই বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত যদি বুঝতে হয় তাহলে আমাদের ধর্মজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের শরণাগত হয়ে ধর্মজ্ঞ জ্ঞান আচরণ করা উচিত। তা আমাদের মনে রাখতে হবে, যেমন আজকে আমার সাথে একজন ব্যক্তি এসে কথা বললেন, তিনি দীক্ষা নিয়েছেন কিন্তু তার যথাযথ নিয়ম কানুন পালন করেন না, তাহলে সে কি করবে? আর সে নিজেকেই বলতেছেন আমি শুদ্ধ। তাহলে আমরা বুঝতে পারি ভগবান বারবার বলছেন যার আহার শুদ্ধ না হয় তার দেহ কি করে শুদ্ধ হতে পারে? হতে পারে? কখনোই না। কিন্তু আমরা সেটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। ধর্ম তো করবো না, ধর্মকে আরো অপব্যাখ্যা করব, ধর্মকে আরো কি নিজের মনগতা পথ পরিচালনা করব এবং আমি সেই ভগবানের আসনে অধিষ্ঠিত হব। আর আমরা সেটা দেখতে পারি কলিযুগে অল্পতেই তারা ভগবানের আসনে তাকে বসিয়ে দেয়। একটু ভালো মন্দ কিছু পেলেই তাকে ভগবানের আসনে স্থাপন করে দেন। কিন্তু এর পরিণাম কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। আত্মা হচ্ছেন যদি নিত্য, অচিন্ত, অবিকারী, তাহলে আমরা বিকার পাচ্ছি কেন? আসলে আমরা বিকার পাচ্ছি এজন্যই কারণ আমরা আত্মাকে মানতে চাই না। আমরা দেহকে আমাদের সর্বস্ব বলে মনে করতেছি, আর তার কারণে আমরা কি হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। আর যখন আমরা আত্মাতে স্থির হব তখন এই দেহের যতই দুঃখ হোক, কষ্ট হোক, সেটা আমাদের কাছে দুঃখ মনে হবে না, কষ্ট মনে হবে না। কারণ এটা হচ্ছে ব্রহ্ম জ্ঞান। ব্রহ্ম মানে কি? ভগবান ব্রহ্মরূপের সর্বত্র বিরাজমান,
পরমাত্মার রূপে সর্বত্র বিরাজমান, আর কি নির্বিশেষ রূপে। ভগবান যদি 3 রূপে আছেন, কিন্তু মূল লক্ষ্য কি? ভগবান ব্রহ্ম পরমাত্মা 3 রূপে আছেন, আর 3 রূপে আমরা লাভ করতে পারি, সমস্যা নেই। কিন্তু 3 রূপে লাভ করতে গেলে আমাদের তো আমরা কোনটায় বেশি আনন্দ পাবো, সেটা তো আমাদের মুখ্য বিষয়। ব্রহ্মের আরাধনা করে কখনো আনন্দ অনুভব লাভ করা যায় না। পরমাত্মাকে জানা, এটা হচ্ছে জ্ঞান। যেরকম ভগবানের প্রিয় ভক্ত উদ্ধব ছিলেন জ্ঞানী ভক্ত, চতুষ্কুমার ছিলেন, এমনকি শুকদেব গোস্বামী তিনিও জ্ঞানী ভক্ত ছিলেন। কিন্তু তার বাবার কাছ থেকে যখন শ্রীমদ্ ভাগবতম ভগবানের মহিমা শ্রবণ করেছেন, তখন তিনি ভগবানের ভক্তিতে যুক্ত হয়েছেন। ভগবান কোনো নিষেধ করেন না, বলছে জ্ঞানীরা শ্রেষ্ঠ, জ্ঞানীরা হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। কেন? কারণ জ্ঞান অর্জন করলে না সে ভগবানের প্রতি ভক্তি আসবে। যদি তার জ্ঞান না থাকে তাহলে সে ভক্তি করবে কি করে? এই জন্য ভগবান বলছেন অন্য থেকে আমার জ্ঞানী ভক্তরা শ্রেষ্ঠ। কারণ জ্ঞান অর্জন করলে অবশ্যই সে দুঃখকে সহ্য করার ক্ষমতা লাভ করতে পারে। তো ভগবান 3 রূপে আমরা আরাধনা করতে পারি, সমস্যা নাই। যেমন এই জগতে হচ্ছে আমরা কেউ নিরাকারে আরাধনা করব, নির্বিশেষে আরাধনা করব, আর সবিশেষে আরাধনা করব। 3 রূপে আমরা আরাধনা করতে পারি। কিন্তু 3 রূপে আরাধনা করলে কি হবে? 3 রূপে আমরা যারা নিরাকারে আরাধনা করে তারা দুঃখ বেশি পায়। কারণ নিরাকারে আরাধনা করে সে তার বিশ্বাস থাকে না। আমরা যদি 90% যারা নিরাকারে আরাধনা তাদেরকে জিজ্ঞাসা করি, তারা হতাশাগ্রস্ত। কারণ আমাদের জীবের মনোবৃত্তি কি? আমাদের জীবের মনোবৃত্তি সেবার মনোবৃত্তি। পরমাত্মা ভগবানকে আমরা আরাধনা করা উচিত। ভগবান অর্থাৎ ভগবান তিনি সর্বত্রই আছেন, কিন্তু তিনি কি বিগ্রহ রূপে আছেন। তারপরে কি তিনি বাগ্ময় গ্রন্থ রূপে আছেন। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিভাবে আরাধনা করব, সেটা হচ্ছে মুখ্য বিষয়। যারা নির্বিশেষ ব্রহ্ম রূপে আরাধনা করবে তারা কি ভগবানের দেহে লীন হয়ে যাবেন। অর্থাৎ ভগবানের দেহে যে জ্যোতি আছে সে জ্যোতির মধ্যে লীন হবে। যারা কি নির্বিশেষ, তারা ভগবানের কি সেও দেহের মধ্যে লীন হবে। আর যে ভগবানকে আরাধনা ভগবত্তা স্বীকার করবেন, সে ভগবানের সেবা গ্রহণ করবেন। কোনটা ভালো? আমি একটা দেহে লীন হওয়া ভালো, না আমি ভগবানের সেবা করা ভালো? কোনটা ভালো? প্রশ্ন তো আপনাদের কাছে। আমাদের সেবা করা ভালো। কারণ আমি যদি একটা দেহের মধ্যে লীন হয়ে যাই, সেখান থেকে আমি বের হতে পারবো না, না চড়তে পারবো, না আনন্দ উপভোগ করতে পারবো, না নৃত্য করতে পারবো, নাকি না আমি ভগবানের দর্শন লাভ করতে পারবো। সেখানে ভগবানের জ্যোতির মধ্যে আমি লীন হয়ে থাকবো। অর্থাৎ একটা খাঁচার মধ্যে, যখন খাঁচায় লীন আবদ্ধ থাকে পাখি, তখন সে কি সুখী হয়? সুখী হয় না। বরঞ্চ পাখি কখন সুখী হয়? যখন সে খোলামেলা আকাশে উঠতে পারে, যখন তার পাখায় ডানা মেলে সে উড়ে যায়, তখন সে আনন্দ পায়। কিন্তু সেই পাখি যখন আবদ্ধ থাকে তখন সে আনন্দ পায় না। ঠিক সেরকমই ভগবত সেবাটা সেরকম। যখন আমরা ভগবানের সেবা করব, তখন কি আমি ভগবানের সাথে নাচতে পারবো, ভগবানের সাথে গাইতে পারবো, ভগবানের সাথে আমি নৃত্য করতে পারবো, ভগবানের চরণে ফুল দিতে পারবো। এই আনন্দ হচ্ছে কি দিব্য আনন্দ। আমাদের দেহ এখন জড়, যখন আমরা ভগবানকে লাভ করবো তখন তার ধামে যাব,
যেখানে গেলে এই আনন্দ অহর্নিশি লেগেই আছে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ভগবান কি করছেন? অবিকারী, আত্মা চ অবিকারী, আত্মা কখনো বিকার নাই। আমরা দেখতে পারি ভাগবতমে একটা সুন্দর ছবি আছে, এক গাছে দুই পাখি বসবাস করে, ঠিক আছে? এক পাখি খাচ্ছে আর এক পাখি চুপ করে দেখতেছে। অর্থাৎ জীবাত্মা মানে আমি খাচ্ছি, আর পরমাত্মা রূপে ভগবান সেখানে সবকিছু দর্শন করতেছে, কিন্তু তিনি বাধা দিচ্ছেন না। যদি তিনি বাধা দিতেন তাহলে আমাদের স্বতন্ত্রতা কাজ করতো না। যেমন এই জগতে সরকার পাবলিকের যদি কড়া আইন দিত, তাহলে পাবলিক সেটা মানতো না। পাবলিক স্বতন্ত্র, সেটাই আমরা হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের মনে রাখতে হবে আত্মা হচ্ছে অবিকারী, আর আত্মা যদি অবিকার হয় তাহলে আমি বিকার প্রাপ্ত হই কেন? আমি আমার দেহকে সর্বস্ব বলে মনে করার কারণে আমি বিকার প্রাপ্ত হচ্ছে। সেটাই আজকের শিক্ষা।